হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাতে চলছি পুরী জগন্নাথ মন্দিরের। তো এখানে অ্যাকচুয়ালি পুরী জগন্নাথ মন্দিরের বাইরেটা আমি দেখাচ্ছি, কারণ ভিতরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষিদ্ধ। এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল 11শো শতাব্দীতে গঙ্গবংশের রাজা অনন্ত বর্মা চোর গঙ্গদেব নির্মাণ করেন। পরে রাজা অনঙ্গ ভীমদেব মন্দিরকে আজকের রূপ দেন। তবে জগন্নাথ দেবের উপাসনা এর অনেক আগের, প্রায় 2000 বছরের পুরনো। জগন্নাথ দেব কেন কাঠের তৈরি? ভারতের প্রায় সব মন্দির পাথরের মূর্তি, কিন্তু এখানে কাঠের দারু বিগ্রহ, কারণ দেবতার শক্তিকে জীবন্ত রূপে মানা হয়। তাই মূর্তি ক্ষয় হলে পুরনো মূর্তি বদলে ফেলা হয়। 12 বছর পর নবকলে বর নতুন দারু দিয়ে দেবতার মূর্তি তৈরি হয়। 1000 বছর পুরনো স্থাপত্যের রহস্য। জগন্নাথ মন্দিরে পৃথিবীর সবচেয়ে অবিশ্বাস্য বৈজ্ঞানিক রহস্যগুলো দেখা যায়। পতাকা সবসময় বাতাসের বিপরীতে উড়তে থাকে। যেদিকে বাতাস বয় পতাকা উড়ে তার বিপরীত দিকে। আধুনিক বিজ্ঞান ব্যাখ্যা দিতে পারেন। মন্দিরের গম্বুজে কখনো ছায়া ফেলে না। দিনের কোনো সময় ছায়া দেখা যায় না। অদ্ভুত এক স্থাপত্যের রহস্য। সমুদ্রের ঢেউয়ের মন্দিরের কাছে এসে কমে যায়। মন্দিরের আশেপাশে ঢেউয়ের তীব্রতা কমে যায়, যেন এক অদৃশ্য দেওয়ালে আটকে যায়। সিংহদ্বার দিয়ে ঢোকা বের হওয়ার সময় সমুদ্রের শব্দ ভিন্ন। দরজায় প্রবেশের পথে সমুদ্রের শব্দ বন্ধ হয়ে যায়, বিরলে আবার শোনা যায়। রথযাত্রা বিশ্বের বৃহত্তম ধর্মীয় উৎসব। প্রতি বছর আষাঢ় মাসে রথযাত্রা হয়। 3টি বিশাল রথ, নন্দীঘোষ, দারু দোলন, তাল ধ্বজ, রথ টানেন লাখো ভক্ত। এই উৎসবের কোনো জাত ধর্ম ভেদ নেই। এটি বিশ্বের সবচেয়ে বড় ওপেন ফেস্টিভ্যাল। মহাপ্রসাদ বিশ্বের সবচেয়ে পবিত্র খাবার। মহাপ্রসাদকে এখানে অভোদা বলা হয়। প্রতিদিন প্রায় 50-60 হাজার মানুষের জন্য রান্না করা হয়। রান্না হয় মাটির হাঁড়িতে, কাঠের চুলায়। হাঁড়িগুলো একটার উপরে আরেকটা সাজানো থাকে, কিন্তু আশ্চর্যভাবে উপরে হাঁড়ি রাখা ভাত আগে সেদ্ধ হয়। এখানে 5টি রহস্য হচ্ছে, যার কোনো ব্যাখ্যা নেই। পতাকা বাতাসের বিপরীতে উড়ে, যেটা আগেও বলেছি। গম্বুজের কোনো ছায়া নেই। সমুদ্রের ঢেউ কমে যায়। সিংহদ্বারে ঢুকলে সমুদ্রের শব্দ বন্ধ। রান্নার হাঁড়িতে উল্টো তাপ বিজ্ঞান। জগন্নাথকে কেন বিশ্বের দেবতা বলা হয়? জগন্নাথ মানে সকলের ঈশ্বর, সার্বজনীন শক্তি। বৌদ্ধ ধর্ম, শৈব, বৈষ্ণব সব ধর্মের মিশ্রণ সংস্কৃতি এই চিহ্ন দেখা যায়। জগন্নাথ দেবতার রূপকে একতা, মানবতা ও সার্বজনীন প্রেমের প্রতীক ধরা হয়। মন্দির প্রবেশ নিষেধ কারা? শুধুমাত্র হিন্দু ধর্মের অনুসারীরাও ঢুকতে পারেন। তবে রথযাত্রার সময় সব মানুষের জন্য দেবদর্শনের সুযোগ থাকে। মন্দিরের ধ্বজা প্রতিদিন মানব দ্বারা চড়াই করে বদলানো হয়। 21 তলা বিল্ডিংয়ের থেকে উঁচু। চূড়ার উপর খালি পায়ে উঠে পতাকা পাল্টানো হয়, যেটি বিশ্বের একমাত্র ঐতিহ্য। কাঠ কোথায় পাওয়া যায়? দারু বিগ্রহ। এখানে দারু একটি কাঠের নাম বলা হয়েছে। দারু বিগ্রহ তৈরির জন্য কাঠ আসে বিশেষ চিহ্নযুক্ত নিম কাঠ। কাঠে থাকে চক্র, শঙ্খ ও অস্ত্রের মতো প্রাকৃতিক নকশা।
কাঠ নির্বাচককে বলা হয় দারু ব্রহ্ম অনুসন্ধান। তো এই হলো বিভিন্ন ধরনের তথ্য। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি কমেন্টে জানাবেন এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে।